আমি যদি ছাগল হতাম। কেন কর্তা আপনি মানুষ হয়ে খুশি না? কি করে খুশি হবো বল? আজ এক সপ্তাহ হলো ছেলেমেয়ের সাথে কথা বলতে বলা বলেছে। বলা হয়নি কর্তা। ঠিক আছে তোকে আর বলতে হবে না, আমি আজকে বলছি মন্টু ঘটকের কথা বলতে। না না কর্তা, আপনার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। এই সেলিম এই মাঠে আছে, চলেন এক্ষুনি কি সেলিমের সাথে কথা বলবো। কিভাবে বলতে হবে জানিস তো? আরে হ্যাঁ, আপনার সাথে থেকে থেকে ওইটুকু শয়তানি শিখে ফেলেছি। ও চাচা এইখানে আসো। হ্যাঁ হ্যাঁ, বলেন কর্তা। তোমাকে এর জমিতে কাজ করতে হবে না। কেন কর্তা? আমি তো কন্টাক্টের টাকা ঠিকঠাকই দিই, এবার কন্টাক্টের টাকা লিখে বলছে ও টাকা আমি 2-4 দিনের মধ্যে দিয়ে আসবো। আসলে এবার ধানগুলো বিক্রি হয়নি তো তাই দিতে পারিনি। আরে কন্ট্রাক্টের টাকার জন্য না গো, আসো তুমি এইদিকে আসো। হ্যাঁ দেখো তুমি জামাইয়ের জমিতে দিন রাত ভূতের মতন খাটবা, হ্যাঁ জামাই দেখে খারাপ লাগবে না? মানে আরে তোমার মেয়ে সাথী সাথী করতে বিশাল পছন্দ। পছন্দ মানে ওর ছেলের তো বয়স খুব বেশি হলে 10 থেকে 12 বছর, কার সাথে বিয়ে দেবে? আরে ছি 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 ছি। চুপ চুপ চুপ, ছেলে লেগে মেয়ে দেখতে যাবে কেন? কর্তার লেগে। এই বুড়ো বয়সে কত আবার বিয়ে করবে? বুড়ো কোথায়, তুমি ওর আধার কার্ডে বয়স দেখলে বিশ্বাসই করতে পারবে না, মাত্র 42 বছর বয়স। না না, ওর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। তুমি কি পাগল নাকি? সোনার টিনে পার্থক্য বোঝো না? তোমার 7 গোষ্ঠীর কপাল ভালো যে তোমার মেয়ের সাথে কর্তা বিয়ে করতে চাইছে। কিন্তু কি কিন্তু? তুমি একবার ভালো করে ভেবে দেখো, তিনি কর্তার সাথে যদি তোমার মেয়ের বিয়ে হয় তোমাকে আর কাজ করতে হবে নাকি? ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দিয়ে শুধু বসে বসে খাবা। আর গ্রামের লোকের কাছে কত সম্মান পাবা জানো? সবাই বলবে জমিদারের শ্বশুর। এই সবই ঠিক আছে, কিন্তু সাথী ওই বুড়োকে বিয়ে করতে রাজি হবে নাকি? আর চুপ, আবার বুড়ো বলে এসব কথা জামাই শুনতে পারলে কি ভাববে বলতি নি? কি হলো কতক্ষণ? আমার আবার 3টের সময় মিটিং আছে। হ্যাঁ কর্তা আসছে, আমার বলা কর্তা আমি বললো মেয়েকে বুঝি দেখো রাজি করতে পারো কি, আর না বলে কাল থেকে জমিতে আসো না। আরে আরে ঠিক আছে, এইসব কথা যেন কি করতে হবে বলো না, আমি যেভাবে হোক বুড়িকে রাজি করছি। ঠিক আছে। সাথী দাঁড়া ওই ব্যাপারটা নিয়ে কিছু ভাবলি? না। আর কত ঘুরবি বলতো? আচ্ছা 1 বছর ধরে তোর পেছনে লেগে আছি, প্রেমটা কর না। দেখ এই শীতে নারকেল তেলটা কত সুন্দর জমি গেছে, শুধু তোর আর আমার প্রেমটাই জমিল না। তোর কথা শেষ হয়েছে? দেখে এবার রাস্তা ছাড়, আমার তাড়া আছে। কত ভাব কিসের রে তোর? এক ক্লাসে 3বার ফেল করিস। আর তুইও তো 3বার করে ফেল করতি। হ্যাঁ ফেল করতে বলে তো পড়াশোনা ছেড়ে দেখুন ছাগল চড়াছি। ভালো ইনকাম হয় রে, তোকে রানী করে রাখবো, তুই শুধু একবার রাজি হয়ে দেখ না। দেখি সর, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে আরে জবাব তো দিয়ে যা। হ্যাঁ কি রে, কিছু তো বলি যা। না। এত ভালো লাগে না। হ্যাঁ সাথী কি হলো দে? আগে বল কি? তুই আমাকে বিয়ে করবি কিনা? না। দিবি? ঠিক আছে লে। তুই জানিস তো কুল পাটি করতে দেখে ফেলিস না, তুই পিঠে এক শাক পেরিছে, তা আমি তোর কুল ফেলিনি। তোকে আমি এত ভালোবাসি। ওই দেখি দেখি। কর্তার বাপের ক্ষমতা আছে আমার গায়ে হাত দেওয়া? আমি খান বংশের ছেলে, আমার বাপ না হয়তো গরিব, আমি ছাগল চড়ি বেড়াই, তাছাড়া তার গরিব না। আমার গায়ে হাত দিলে কত ঠ্যাং ভেঙে দিবে যে। কে চোখ টলমল করছে যে? আমার লেগে যাচ্ছে। ছাচ্ছুরা। হে দে তো, তোর লেগে একটা পেয়ারা নিয়ে আসছি, এটা তো লি যা। দে। জেদ করিসনি, ওই জমিগুলো তোর বাপকে আবাদ করতে দিয়েছে বলি তুই, তোর ভাই, তোর ছোট বোন, আমরা সবাই খেতে পাচ্ছি। তুই বিতে রাজি না হলে জমিগুলো সবই নিবে। তুই আর অমত করিসনি মা, রাজি হয়ে যা। দেখো মা, কানো করে বেশি ঘ্যান ঘ্যান করবে না। আমি বুড়োকে বিয়ে করবো না বলে কি করবো না? ঠিক আছে, করতে হবে না। জমি কেড়ে নিলে তো এমনিতে না খেতে পেয়ে মরবো।